হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। রোজকারের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, আমি চলে এলাম আমার ছাদ বাগানে আবার নতুন করে কিছু চারা বসাবো বলে। তার জন্য আমি মাটিগুলো রেডি করে নিয়েছি। দেখো কতগুলো ট্রে আমার রেডি হয়ে গেছে। এগুলোতে আমি সব দানা বসিয়েছি। উচ্ছে, ভেন্ডি, তোমাদের দেখানো হয়নি, এরকম করে অনেক দানা বসিয়েছি। বরবটি, দেখো আবার বেগুনের নতুন চারা নিয়ে এসেছে, তার জন্য আমি বেগুনের চারা বসাবো ট্রের মধ্যে। তার জন্য আমি আগে জল দিয়ে নিলাম একের পর এক। দেখছো তো আমার ছাদ বাগানে বেগুন গাছে সব বেগুন হয়েছে, আবার কিছু কিছু আবার এই নতুন করে কিছু কিছু গাছ বেড়ে উঠেছে, আবার নতুন করে বসাচ্ছি এগুলো। এগুলো বসালে আবার একের পর এক বেগুন আমার ছাদ বাগানে রেডি হয়ে যাবে। তার জন্য লাগাচ্ছি। জানি না এই বেগুনটা চারাগুলো কিনে নিয়ে আসা হয়েছে, ওই জন্য আজকে ভাবছি সব লাগিয়ে দেব। দেখো সব এক এক করে জল দিয়ে আমি চারাগুলো বসিয়ে দিচ্ছি, কারণ বেগুনের চারাগুলো থাকলে তো শুকিয়ে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে আমি রেডি করে দিচ্ছি। কারণ রেডি করে দিলে দেখো একটা একটা ট্রের মধ্যে আমি তিনটে করেই চারা পুঁতবো, কারণ তিনটে করে চারা আমার ঠিকঠাক হয়ে যাবে এই ট্রেগুলোতে। জন্য সব আবার পাশের দেখো বন্ধুরা, ওগুলো সব বসানো হয়ে গেছে। এবার পাশের ট্রেগুলোতে জল দিয়ে নিচ্ছি আমি। এবার ওই বিমসের দানা দেব, কারণ বিমসটা আমার আগে দিয়েছিলাম, অল্প কিছু গাছ দু একটা বেরিয়েছে, ওই জন্য ভাবছি আবার করে বিমসের দানা দেব। মাটি ছিল না বলে দিতে পারছিলাম না সব বিমসের চারাগুলো। বিমসের দানাগুলো আমি পুঁতছি শুকনো মাটি, শুকনো পুঁতছি, এগুলো জলে ভিজাইনি, কারণ কিছু কিছু চারা আমি এক রাত করে ভিজিয়ে রাখি দানা, কিন্তু এগুলো ভেজাতে হয় না। বিমসের দানা শুকনো দিলেই বা আরো ভালো হয়, সুন্দরভাবে বেরিয়ে যায়। দেখো বিমসের দানাগুলো আস্তে আস্তে আমি সব এক এক করে এক এক ট্রেতে বসাবো। এবার এখানে কিছুটা পুঁই শাকের দানা আছে, কিন্তু ওগুলো দেবো না ভাবছি। ওগুলো যতটা সম্ভব এই যেগুলো আছে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করছি। বিমসের দানাগুলো সব সুন্দরভাবে, কারণ বিমস গাছ এত সুন্দর হয় যে কি বলবো। আমার ছাদে একটা ভালো রকম হয়েছে, কত বিমস ধরছে, মানে ফুল, এত ফুল এসছে কি বলবো। তাই জন্য ভেবেছি যে এখনো সময় আছে, দিলে হয়ে যাবে, ওই দেওয়ার চেষ্টা করছি। দেখো বন্ধুরা, তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো।